Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা মাইগ্রেটরি ইনসারশন তার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স বিষয়ে আলোচনা করেছিলাম। একবার চটজলদি সেগুলো একবার দেখে নিই। সেটা হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন যখন হবে তখন মেটালের যে ফর্মাল অক্সিডেশন স্টেট +1 যেটা ছিল সেই ফর্মাল অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ অ্যাট দ্য এন্ড হয়নি, সেটা মনে রাখতে হবে। এবং এখানে আমরা দেখবো যে একটি নিউট্রাল এবং একটি অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে একটি বন্ড ফর্মেশন হয় যেটা COCH3 এবং তারা ডিরেক্টলি বন্ড ফর্ম করেও তারা কিন্তু একটা অ্যানায়নিক লিগ্যান্ড হিসাবে মেটালের সাথে কোঅর্ডিনেটেড অবস্থায় থাকে, যেটা ইম্পর্টেন্ট। এবং এই দুটো লিগ্যান্ডকে আমাদের সিসয়েডাল পজিশনে থাকতে হবে, নইলে মাইগ্রেটরি ইনসারশন করা সম্ভব নয়। এবং আমাদের মনে রাখতে হবে যে এটা ইউজুয়ালি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে হয়। এখন তোমরা বলতে পারো স্যার ম্যাঙ্গানিজ তো +1 অক্সিডেশন স্টেটে আছে, D6 সিস্টেম, এটা তো ইলেকট্রন রিচ। উত্তর হচ্ছে না, এটা ইলেকট্রন রিচ, তুমি ইলেকট্রন কাউন্ট করছো, D6 ভাবছো সেই জন্য, কিন্তু ভেবে দেখো এখানে 5খানা কার্বনিল লিগ্যান্ড আছে এবং কার্বনিল হচ্ছে পাই অ্যাসিডিক লিগ্যান্ড। পাই অ্যাসিডিক লিগ্যান্ডের কিন্তু টেন্ডেন্সি হচ্ছে মেটালের ইলেকট্রন ডেন্সিটি নিজেদের পাই স্টারের উপর টেনে নেওয়া। তার মানে এখানে মেটাল কার্বনিলের যে বন্ড অর্ডার সেটা বাড়তে থাকে এবং কার্বনিলের যে বন্ড অর্ডার সেটা কিন্তু আমাদের কমতে থাকে। তার জন্য আমি বললাম যে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে হয়। এবং এই ধরনের সিস্টেমে যখন এই মাইগ্রেটরি ইনসারশন হয় তখন আমাদের একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে থাকে এবং এই ভ্যাকেন্ট সাইটে কিন্তু যদি আমাদের একটা বিটা হাইড্রাইড যুক্ত কোনো লিগ্যান্ড যদি মেটালের সাথে বাউন্ড অবস্থায় থাকে, সে কিন্তু চট করে হাইড্রাইডটাকে লুজ করে ওখানে হাইড্রাইডটাকে কোঅর্ডিনেট করবে, মেটালটাকে অক্সিডাইজ করে দেবে এবং নিজে আমাদের অক্সিডেশন স্টেটের কিন্তু সেরকম এবং নিজে কিন্তু ডাইরেক্টলি পাই দিয়ে কোঅর্ডিনেটেড হয়ে যাবে। তো সেই জিনিসটাকে আমাদের বন্ধ করার জন্য আমাদের কিছু ট্র্যাপিং লিগ্যান্ড বা আমাদের APME3 অ্যাসিডোনাইট্রাইল এই ধরনের কিছু লিগ্যান্ড কিন্তু আমাদের ইউজ করতে হয়। এবার আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব, একটি কমপ্লেক্স চুজ করব, তার বিভিন্ন লিগ্যান্ডের রেসপেক্টে কিভাবে আমরা কোঅর্ডিনেটিং লিগ্যান্ডটাকে কিভাবে ভ্যারি করাতে পারি এবং কোন ধরনের লিগ্যান্ডগুলো বেটার মাইগ্রেশন রিয়াকশন করবে সেটা আমরা আলোচনা করব। আমরা ধরে নাও আমরা একটা কমপ্লেক্স আলোচনা করছি যেটা হচ্ছে আমাদের যেখানে ধরো আমাদের ইনসারশন টাইপের রিয়াকশন হচ্ছে। আমরা আয়রনের একটি কমপ্লেক্স নিলাম যেখানে আমাদের একটি R গ্রুপ অ্যাটাচড অবস্থায় রয়েছে আয়রনের সাথে, রাইট? এবং তার সাথে আমাদের চারটি কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ওভারঅল মাইনাস অক্সিডেশন স্টেট এবং তার সাথে একটা প্লাস, ইটস আ সল্ট। এবং এখান থেকে তোমরা দেখে বুঝতে পারছো এখানে যেহেতু বাইরে মাইনাস চার্জ আছে এবং এখানে R অ্যালকিল গ্রুপ বা যে কোনো R গ্রুপ যুক্ত অবস্থায় রয়েছে, তার রেসপেক্টে বোঝাই যাচ্ছে আয়রনের অক্সিডেশন স্টেট কিন্তু এখানে -2। এইখানে যদি আমাদের মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশন হয় এবং সেটা হচ্ছে একটি লিগ্যান্ডের প্রেজেন্সে, যাতে করে আমাদের সাইটটা ব্লক করা যায়, ধরুন আমরা THF জাতীয় সলভেন্টে করলাম এবং আমরা এখানে ধরে নিলাম যে আমাদের এখানে মাইগ্রেশন হচ্ছে, এখানে আমাদের ইনসারশন হচ্ছে। ইনসারশন মানে কার্বন মনোক্সাইডটা আমার মুভ করছে এবং মেটাল এবং অ্যালকিন R এর যে বন্ড তার মাঝখানে গিয়ে আমাদের ইনসার্ট হচ্ছে, এটাকে আমাদের বলছে যে ইনসারশন রিয়াকশন টাইপের হচ্ছে। তাহলে এবং L লিগ্যান্ডটা আমার ডাইরেক্টলি কোঅর্ডিনেট হয়ে যাবে। তো আমার পুরো ঘটনাটা কি হলো? পুরো ঘটনাটায় আমার যেটা হলো, কার্বন মনোক্সাইড যেমন ছিল তেমন আছে, এখানে CO, এখানেও আমার CO যেমন আছে তেমন থাকলো, শুধু আমাদের চেঞ্জেস কোথায় হচ্ছে? আমাদের চেঞ্জেস হয়ে যাচ্ছে এখানে। এবং আমরা বললাম যে একটা সিস্টেমে এখানে আমাদের L যুক্ত অবস্থায় হয়ে গেল। এই Lটা আমার এখানটা ধরো তোমাদের চলে এলো, রাইট? এবার আমাদের কটা রেসপেক্টে আলোচনা করতে হবে। একটা হচ্ছে Z+, Z এর ক্যারেক্টারটা কিরকম হতে পারে তার রেসপেক্টে, একটা হচ্ছে আমাদের R এর রেসপেক্টে,
একটা হচ্ছে এল এর রেসপেক্টে, একটা হচ্ছে আর এর রেসপেক্টে। তো দেখো এই জিনিসটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে যে কোনো টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা হ্যান্ডেল করতে পারবে। এবার এই জেড প্লাসটা আমরা ধরে নিলাম যে অর্ডারটা নিয়ে আমরা ভাবছি, আমরা ধরো লিথিয়াম নিলাম, সোডিয়াম নিলাম, এন বিউটাইল লিথিয়াম যেটা হয়ে থাকে, এই ধরনের সিস্টেম নিলাম। এল যে সিস্টেমটা, সেই সিস্টেমটার ক্ষেত্রে আমরা ধরো তোমার পিএমই3 থেকে শুরু করছি, তো আমি অন্য কালার দিয়ে লিখছি যাতে তোমাদের পিএমই3, পিপিএইচএমই2, পিপিএইচ2এমই, কার্বন মনোক্সাইড। আর আর গ্রুপের আমরা দুটোই এক্সাম্পল নিয়ে নিই। আর গ্রুপ হয়ে যাচ্ছে আমাদের, ধরে নাও এন অ্যালকিল, আর একটা ধরে নাও লেটস সে এনি পিএইচসিএইচ, মানে অ্যারাইল গ্রুপ আর কি। এই পুরো জিনিসটা কিভাবে আমরা লজিক্যালি এক্সপ্লেন করব যে এদের ট্রেন্ডটা, মাইগ্রেটরি ইনসারশন রিয়াকশনের ট্রেন্ডটা কিরকম হবে। এবার দেখো যত জেড এর কথা আমরা ভাববো, প্রথমে গেলাম জেড, তার সেটা যত মানে তার চার্জ ডেন্সিটি যত বেশি হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ইলেকট্রন রিচ যে সিস্টেম, যেমন হচ্ছে এই পুরো কমপ্লেক্সটা কিন্তু ইলেকট্রন রিচ, সেই ধরনের সিস্টেমটাকে ডিরেক্টলি বাইন্ড করতে পারবে এবং কার্বন মনোক্সাইড থেকে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু পুল করতে পারবে। তাহলে এখানে আমাদের ক্রাইটেরিয়াস কি কি আছে? এই সিনারিওর জন্য আমাদের ক্রাইটেরিয়া কি হচ্ছে? এই সিনারিওর জন্য আমাদের পজিটিভ চার্জ ডেন্সিটি যদি আমাদের হায়ার হয়, দেন তাহলে পজিটিভ চার্জ ডেন্সিটি আমার যদি হায়ার হয় তাহলে আমাদের ক্যান stabilize the electron rich complex better। এইটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এই কাউন্টার ক্যাটায়নের ক্রাইটেরিয়াটা হচ্ছে পজিটিভ চার্জ ইলেকট্রন, পজিটিভ চার্জ ডেন্সিটি যত বেশি হবে তত কিন্তু আমাদের যে যে ব্যাপারটা বলা হচ্ছে যে আমাদের এই ইলেকট্রন রিচ কমপ্লেক্সটাকে কিন্তু আমার স্টেবিলাইজ করতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, এন বিউটাইল গ্রুপ যদি আমরা ভাবি তাহলে তাদের ট্রেন্ড কিরকম হয়ে যাবে? অবভিয়াসলি লিথিয়াম যদি কাউন্টার ক্যাটায়ন হিসেবে থাকে তাহলে অনেক বেটার হবে। এবার এল এর রেসপেক্টে ভাবি। এল এর কাজটা কি? এল এর কাজটা হচ্ছে এখানে বেসিক্যালি এই জায়গাটাকে ট্র্যাপ করা, রাইট? এখান থেকে কার্বন মনোক্সাইড যখন মাইগ্রেট করছে, কার্বন মনোক্সাইড যখন মাইগ্রেট আমি বলবো না, কার্বন মনোক্সাইড ইনসার্ট করছে, ইনসারশন যখন হচ্ছে তখন আমরা দেখব যে এল এর ভূমিকাটা তারপরেই হচ্ছে, রাইট? তাহলে এইখানে আমার ক্যাচ পয়েন্ট কি হবে? এই সিচুয়েশনটাতে আমার ক্যাচ পয়েন্ট কি? এই সিচুয়েশনটা আমার ক্যাচ পয়েন্ট হচ্ছে যে বেটার সিগমা ডোনার protects the vacant site, protects the vacant site, right? তাহলে এদের মধ্যে কে বেটার সিগমা ডোনার? অবভিয়াসলি আমার এই যত আমার ফিনাইল গ্রুপ বাড়তে থাকবে তত আমার তার রেজোনেন্স, ফসফরাসের লোন পেয়ারের যে রেজোনেন্স, সেই রেজোনেন্সটা বাড়তে থাকবে, রাইট? এবং কার্বন মনোক্সাইড তো ভেরি ব্যাড সিগমা ডোনার বাট গ্রেট পাই অ্যাকসেপ্টার, তো সে ওই সিরিজের মধ্যে কখনো পড়বেই না। তাহলে এর ক্ষেত্রে আমার যে প্যাটার্নটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে পিএমই3 থেকে এইগুলোর থেকে পিএমই3 সব থেকে বেশি হবে, রাইট? এবং এর মধ্যে কে হবে? এর মধ্যে অবভিয়াসলি যেটা মোস্ট ইলেকট্রন রিচ সেটাই বেটার নিউক্লিওফাইল টু মাইগ্রেট, রাইট? টু দ্য, সো এর ক্রাইটেরিয়া কি? এর ক্রাইটেরিয়া হচ্ছে more electron rich ligand acts as file to attack at the
সিও সেন্টার। তো কার্বনিল সেন্টারে অ্যাটাক করার প্রবাবিলিটি সব থেকে বেশি হবে, যে সব থেকে বেটার। তাহলে এই হলো আমার ট্রেন্ড। তাহলে বুঝতে পারলে একটা ছোট্ট এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা কিভাবে এই পুরো আল্টার ক্যাটায়ন, মাইগ্রেটিং গ্রুপ এবং হচ্ছে তোমার ট্র্যাপিং লিগ্যান্ড, এই দুটো বিষয় কিন্তু একটা আলোচনা করতে পারি। এবার খুব কমন ডিসকাশনের পয়েন্টই হচ্ছে যে এটাকে মাইগ্রেশন না এটা ইনসারশন। তাহলে এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একে কি বলতে পারি, এটাকে মাইগ্রেশন বলবো নাকি আমার ইনসারশন বলবো। আমরা ধরে নাও যে প্রথম আগের ক্লাসে যে এক্সাম্পলটা আলোচনা করেছিলাম সেই এক্সাম্পলের রেসপেক্টেই ভাবি। এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা ছিল ম্যাঙ্গানিজ, তার উপরে একটা CH3 আছে, আর প্রত্যেকটা সেন্টারে আমার কার্বনিল সিও গ্রুপগুলো অ্যাটাচড অবস্থায় রয়েছে। ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ছিল আমার +1, এবং এখানে আমার যদি একটা ধরে নাও এনি কাইন্ড অফ লিগ্যান্ড যদি আমি ভাবি, তাহলে এই লিগ্যান্ডের রেসপেক্টে যদি আমরা ভাবতে চাই, তাহলে ধরে নাও আমাদের এলটা পরের স্টেপে আমি লিখছি, এলটা আমি এখন আলোচনা করছি না। তাহলে আমার একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হলো, এবং কে মাইগ্রেট করবে? যদি এটা মাইগ্রেশন হয় তাহলে কে মাইগ্রেট করবে? যদি এটা মাইগ্রেশন হয়, যদি এটা আচ্ছা ওই আগের এক্সাম্পলটার মতোই আমরা লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। CH3টাকে আমরা ইকুইটোরিয়াল পজিশনে রাখলাম, এইখানে রাখলাম। এটা যদি মাইগ্রেশন হয় তাহলে আমার কে মাইগ্রেট করছে? মাইগ্রেট করছে আমার CH3, রাইট? তাহলে আমার CH3 মাইগ্রেট করবে এইখানে, করে আমার তৈরি করবে হচ্ছে এইটা, এবং এইখানে বাকি লিগ্যান্ডগুলো আমার সেম রইল। আর এখানে আমার একটা ভ্যাকেন্ট অরবিটাল যেমন তৈরি হয়েছে সেরকম একটা আছে ভ্যাকেন্ট অরবিটাল, রাইট? এইটা হলো আমার মাইগ্রেশন। এবং তুমি যদি দেখো এটা 18 ইলেকট্রন সিস্টেম থেকে ম্যাঙ্গানিজ +1 অক্সিডেশন স্টেট থেকে আমার 16 ইলেকট্রন সিস্টেমে +1 অক্সিডেশন স্টেটেই যাচ্ছে। এটা হলো আমাদের মাইগ্রেশনের উদাহরণ। এবার হচ্ছে আমাদের উদাহরণ হবে হচ্ছে ইনসারশন। ইনসারশন মানেটা কি? ইনসারশন মানে হচ্ছে মাইগ্রেশন মানে যখন একটা অ্যানায়নিক লিগ্যান্ড মাইগ্রেট করে আমরা দেখব যে নিউক্লিওফিলিক অ্যাটাক করছে একটি নিউট্রাল লিগ্যান্ডকে, রাইট? তাহলে এটা মাইগ্রেশন কখন বলবো? anionic ligand does nucleophilic attack on a neutral electron deficient ligand, এক্ষেত্রে আমার CO। এবার সেম এক্সাম্পলকে ডিফারেন্ট ভাবে আমরা ভাবি। এখানে আমরা মাইগ্রেশন করেছিলাম, এইবার আমরা করব হচ্ছে ইনসারশন। ইনসারশন মানে নিউট্রাল লিগ্যান্ডটা মাইগ্রেট করে মেটাল এবং অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে ইনসার্ট হবে। তাহলে আমার ভ্যাকেন্ট সাইটটা ওখানে রয়ে গেল, এটা যুক্ত অবস্থায় থেকে যাচ্ছে, এই জায়গাগুলো সেম, এবং আমার এখানটায় কিন্তু ভ্যাকেন্ট লোবটা রয়েছে, রাইট? তাহলে এই দিস রিয়াকশন ইজ মাই ইনসারশন রিয়াকশন। ইনসারশন রিয়াকশনের বটম লাইন কি হলো? ইন্টারন্যাশনাল ইনসারশন রিয়াকশনের বটম লাইন এখানেও একই ব্যাপার রয়েছে, এইটাতে কোনো চেঞ্জ নেই। 18 ইলেকট্রন +1 থেকে এটাও 16 ইলেকট্রন +1, সো এই ব্যাপারে কোনো চেঞ্জ নেই। নাও এবার যদি এই সিস্টেমটাকে আমরা ভাবি, তাহলে এটা কি ধরনের ঘটনা ঘটলো? এখানে হচ্ছে আমার নিউট্রাল লিগ্যান্ড migrates and gets
inserted between metal and anionic ligand। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ফিজিবল? উত্তর হচ্ছে দুটোই সম্ভব। এবং কেন? কারণ হচ্ছে আমি তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব কেন এই কথাটা আমি বলছি। আমরা সিম্পল একটা রিয়াকশন করে দেখব যে এদের মধ্যে এনার্জেটিক্যালি দুটোই কিন্তু ফিজিবল, অলমোস্ট সিমিলার এনার্জি। তাহলে আমরা আরেকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখব যে একটাতে মাইগ্রেশন করছে আরেকটাতে আমাদের ইনসার্শন হচ্ছে। এবং সেই এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে আমরা একটা আয়রনের একটা কমপ্লেক্স নিচ্ছি, যাতে তোমার ধরো ওপরে একটা সিপি অ্যাটাচড অবস্থায় রয়েছে এবং এই তিনটে লিগ্যান্ডের মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখানে সিও, এখানে ইটি আর এখানে ধরো PPH3 আছে। এবার দুটো পাথওয়ে আমরা ফলো করব। একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে মাইগ্রেশন, যেখানে আমাদের ইথাইল মাইগ্রেট করবে এবং নাইট্রোমিথেন সলভেন্ট ইউজ করব। আরেকটা হচ্ছে আমাদের আরেকটা কেস যেটাতে আমরা দেখতে পাবো যে হেক্সামিথিল ফসফোরিয়াম হিম্পা সলভেন্ট হিসেবে ইউজ হচ্ছে এবং এখানে আমার সিও আমার ইনসার্ট করবে। এবার দেখো কি ঘটনা ঘটবে এবং এই পুরো ঘটনাটাই আমাদের মনে রাখতে হবে আমাদের যে ট্রানজিশন স্টেটটা ঠিক সেটা আমাদের ঠিক কিরকম হয়। তো সিপির পজিশনের কোনো চেঞ্জ হবে না, সিপি যেমন ছিল তেমন থাকবে। ইথাইল মাইগ্রেট করছে, ইথাইল যদি মাইগ্রেট করে তাহলে ইথাইলটা কোথায় ইনসার্ট হবে? ইথাইলটা আমার ইনসার্ট হবে কার্বন মনোক্সাইডে, যেটা অলরেডি এরকম মানে আপে ছিল। দিস ইজ মাই ইথাইল, ওকে। আর এখানে আমার ভ্যাকেন্ট সাইড রয়ে গেল, রাইট? এই সাইডটা আমাদের ভ্যাকেন্ট, এটা হচ্ছে এর ট্রানজিশন স্টেট, রাইট? এখানে এটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট এবং এখানে যদি আমরা একটা সিও স্টার যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা দেখতে পাবো পুরো ঘটনাটা ঠিক কিরকম হবে। এবং এখানে আমরা একটা মার্ক রেডিও অ্যাক্টিভলি মার্ক একটা সিও দিলাম, তাহলে আমার পুরো ঘটনাটা কি হয়ে গেল? কমপ্লেক্সটা তৈরি হলো। এখানে সিপি রাখলাম ধরো, এখানে এটা আমাদের যে কনফিগারেশন হচ্ছে সেই কনফিগারেশনটা কি হচ্ছে? এখানে আমার ইনভার্সন অফ কনফিগারেশন হয়ে যাচ্ছে, রাইট? মানে সিও যেটা অ্যাবাভ দ্য প্লেন ছিল সেটা এখন কিন্তু প্লেনে চলে আসছে, মানে হচ্ছে যে সিওর অ্যাকচুয়াল অরিজিনাল পজিশন ইজ নাও চেঞ্জড। এবার আমরা করব যে কার্বন মনোক্সাইড ইনসার্শন, তার মানে এই কার্বন মনোক্সাইড আমার এইখানে মাইগ্রেট করবে, রাইট? তাহলে আমার ওভারঅল ঘটনাটা কিরকম হবে? আয়রন সিপি যেমন আছে থাকলো, বাট নাও ও কোথায় যাচ্ছে? এইখানে মাইগ্রেট করলো, আবার এই জায়গাটায় আমার একটা ভ্যাকেন্ট লুপ কিন্তু থেকে গেল। একইভাবে আমি এখানে সিও স্টার ডয়টেটেড লেভেল দিলাম। সিও স্টার মানে আমরা আইসোটোপ লেভেলড কার্বন মনোক্সাইড ইউজ করলে আমার ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হলো Fe PPH3 ET আর কার্বন মনোক্সাইডটা এখানে চলে গেল। তাহলে এখানে আমার হয়েছিল ইনভার্সন, এখানে হলো আমার রিটেনশন, মানে রিটেনশন অফ কনফিগারেশন। কার্বনিল সিও যে আপ দ্য প্লেন ছিল আপ দ্য প্লেনেই থাকলো, এখানে কিন্তু সিওটা তার পজিশন চেঞ্জ করেছিল। তো মনে রাখতে হবে যদি আমাদের ইনসার্শন হয় তাহলে রিটেনশন অফ কনফিগারেশন হয়, আর যদি মাইগ্রেশন হয়
তাহলে ইনভার্সন অফ কনফিগারেশন হয় এবং এই দুটো কেসেই কিন্তু এই একটা সলভেন্ট হচ্ছে আমার বেসিক্যালি নাইট্রোমিথেন, আরেকটা আছে HMPA যেটার নাম হয়ে থাকে হেক্সামিথাইল ফসফরামাইড, রাইট? তো এদের মধ্যে দুজনেরই যে এনার্জি এই পুরো প্রসেসের জন্য এটা পুরোপুরি সিমিলার, দুজনের এনার্জি সিমিলার, এবং এরা সলভেন্ট ইউজের ওপর ডিপেন্ড করে কিন্তু এই পুরো ব্যাপারটা ঘটে। তার জন্য আমরা দেখব যে এই রিয়াকশনসগুলোকে অনেক সময় অনেকে মাইগ্রেশন ফলোড বাই ইনসারশন বলেন, অনেকে আবার শুধু ইনসারশন রিয়াকশন বলেন। বাট মোটের ওপর এনার্জেটিক্যালি যদি দেখতে হয় থার্মোডাইনামিক্সের পার্সপেক্ট থেকে, যে কোনো রিয়াকশন তো থার্মোডাইনামিক্সই পুরো গাইড করে যে কিভাবে হবে, কি হবে না, কোন প্রোডাক্টটা হবে, কেন হবে, কত তাড়াতাড়ি হবে, সবকিছু থার্মোডাইনামিক্স দ্বারা প্রভাবিত। তাই মোটামুটি দেখা যায় সে তোমার অ্যানায়নিক লিগ্যান্ডের মাইগ্রেশনই হোক অথবা তোমার নিউট্রাল লিগ্যান্ডের ইনসারশনই হোক, মোটের ওপর এনার্জি অ্যাসপেক্টের দিক থেকে কিন্তু সবকটাই অনেকটাই সিমিলার ওয়েতে আমরা দেখব আমাদের হয়ে থাকে। এরপর আমরা একটা সহজ রিয়াকশন দেখব যে অ্যালকিন মাইগ্রেশন এবং ইনসারশন রিয়াকশন, আমরা এই জায়গাটায় দেখার চেষ্টা করব। অ্যালকিন মাইগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা একটা পলিমারিক প্রসেস যেটা আমরা আলোচনা করতে চলেছি, রাইট? এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে কিভাবে এই মাইগ্রেশনটা কনস্ট্যান্টলি হতে থাকে। তো অ্যালকিনের সাথে আমাদের অ্যালকেন বা অ্যালকাইল গ্রুপ আমাদের থাকবে এবং সেটা কনস্ট্যান্ট মাইগ্রেট করতে থাকবে, রাইট? আমরা কমপ্লেক্স হিসাবে কি নেব? কমপ্লেক্স হিসাবে আমরা নিলাম হচ্ছে জার্কোনিয়ামের সাথে রাইট জার্কোনিয়ামের একটা কমপ্লেক্স নিচ্ছি, নিয়ে তার মধ্যে একটা অ্যালকাইন দিয়ে দিলাম। তো আমার এখানে কি কি ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া হচ্ছে আমার একটা অ্যালকিন থাকতে হচ্ছে আর তার সাথে অ্যালকিল গ্রুপ থাকতে হচ্ছে, এটা তোমরা মনে রাখবে। এখানে আমার অ্যালকিন অ্যান্ড অ্যালকিল গ্রুপ থাকতে হচ্ছে। আচ্ছা, এটা যদি আসে তাহলে প্রথমেই কি হবে? অক্সিডেশন স্টেট জার্কোনিয়ামের এখানে কত মনে রাখবে, এটা কিন্তু +4 মানে ইলেকট্রন ডেফিশিয়েন্ট। ওকে, নাও লেট আস কন্টিনিউ। তাহলে আমার CH3 যেমন ছিল তেমন আমার থাকলো, কোনো অসুবিধা নেই। এইখানে এই জিনিস ডবল অ্যালকিনটি এসে যুক্ত হলো, আর এইটাকে আমি শর্টে CP বললাম, এখানে সিপির কোনো চেঞ্জ তো আমার এখানে হবে না। এইবার যদি আমার যেটা বললাম যে অ্যালকিন মাইগ্রেট এবং ওভারঅল অক্সিডেশন স্টেট, অবভিয়াসলি কোনো চেঞ্জ নেই কারণ আমার অ্যালকিন অ্যাড হয়েছে, তো কোনো রকমের অক্সিডেশন রিঅ্যাকশনের গল্প নেই। এরপর যদি এটা আমাদের অ্যাড হতে থাকে কি হবে? এইটা এইখানে অ্যাটাক করবে এবং এই বন্ডটা এখানে জুড়ে যাবে, তাহলে আমার তৈরি কি হচ্ছে? তৈরি হয়ে গেল CP এখানে CP, আর তার সাথে আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 1 2 এবং এখানে আমার এমি। এই আমার সিস্টেমটা তৈরি হলো। এবার একটা অ্যালকিন ডিরেক্টলি অ্যাটাচড অবস্থায় রয়ে গেছে। জার্কোনিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ আছে? না, জার্কোনিয়ামের অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ নেই। এবার যদি আমরা আবার আরেক ইকুইভ্যালেন্ট অ্যালকিন দিই তাহলে সেটা কি করবে? আরেক ইকুইভ্যালেন্ট অ্যালকিন যদি আমরা দিয়ে দিই তাহলে জার্কোনিয়ামের যেমন ছিল অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ নেই। এই অ্যালকিনটি কোথায় যুক্ত হয়ে যাবে? এই অ্যালকিনটি যুক্ত হয়ে যাবে আমার এখানে, এবং তারপর এখানে আমার আবার অ্যালকিল তৈরি হয়ে গেছে। সেই অ্যালকিলটা আবার এখানে অ্যাটাক করবে এবং এইটা এখানে বন্ড ফর্ম করবে, এবং আবার আমার অক্সিডেশন স্টেট এখানে ওভারঅল কত আছে? অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ নেই, তোমরা দেখতেই পাচ্ছ অক্সিডেশন স্টেট সেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জার্কোনিয়ামের সাথে আবার এখানে আমার কটা কার্বন বেড়ে যাবে? এবার দুটো, 1 2 3 4 5 মিথাইল। ওভারঅল চার্জ আমার হয়ে গেছে প্লাস, এবং সিপি এবং এখানেও সিপি রয়েছে, এবং এই রিয়াকশন আমার কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, রাইট? এই রিয়াকশন কিন্তু আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এবার যদি আমরা যদি ইয়ের রেসপেক্টে দেখি, স্টিরিওকেমিস্ট্রির রেসপেক্টে, তাহলে এইটা আমার বেসিক্যালি রাইট, এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি এইরকম, এটা আপ দ্য স্কেল।
আর এটা এরকম ভাবেই আমার কিন্তু কনস্ট্যান্টলি কন্টিনিউ হতে থাকবে, রাইট? তো আমার যদি এটা এখানে থাকে এবং এ যদি এখানে মাইগ্রেট করে, তাহলে আমার এখানে আবার এটা কিন্তু অ্যাবাভ দ্য প্লেন চলে যাচ্ছে। সিমিলারলি এ যখন এখানে মাইগ্রেট করছে, মিথাইল যেটা আপ দ্য প্লেন ছিল সেটা যখন মাইগ্রেট করছে বিলো দ্য প্লেন হয়ে গেল, এবং কনস্ট্যান্টলি এদের যে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট অ্যালং দ্য প্লেন আর অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, সেই ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্টলি এভাবে চলতে থাকছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোয়িং পলিমার চেন। এটা কন্টিনিউয়াসলি এই পলিমার চেনটা কিন্তু আমাদের গ্রো করতে থাকছে, এবং ইন্ডাস্ট্রিতে এই ধরনের পলিমার চেন রিয়াকশনস কিন্তু খুব কমনলি করা হয়ে থাকে। এই একইভাবে আমরা মাইগ্রেটরি লাইক যদি আমার অ্যালকেন এবং হাইড্রাইড যদি একসাথে খুব ক্লোজ থাকে, মানে একটা এক্সাম্পল আমরা ভাবতে পারি, ধরে নাও আমি অন্য কোঅর্ডিনেশনসগুলো বলছি না, ধরো এটা তোমার মেটাল রয়েছে, এখানে তোমার হাইড্রাইড রয়েছে, এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে কিন্তু খুব কমন যে হাইড্রাইডটা এখানে মাইগ্রেট করবে এবং করে গিয়ে তোমার এখানে বাকি, ধরে নাও আমার L4 এখানে রয়েছে, সেগুলো তো আমি হাত লাগাচ্ছি না, হোয়াট এভার বি দ্য L4, হয়ে গিয়ে আমরা দেখতে পাবো এইটা আলটিমেটলি আমার একটা এরকম টাইপের সিস্টেম, অ্যালকিন সিস্টেম কিন্তু তৈরি করে দেবে। সো এই ধরনের ট্রানজিশনও কিন্তু সম্ভব, বাট এই সিস্টেমটা কিন্তু আবার যদি ডিপেন্ডিং অন ইউর L4, এটা কিন্তু প্রচণ্ডভাবে প্রোন হচ্ছে বিটা হাইড্রাইড এলিমিনেশনের জন্য, তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সো এই অর্গানোমেটালিক কেমিস্ট্রি যখন আমরা পড়ছি, অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, অক্সিডেটিভ কাপলিং, রিডাকটিভ কাপলিং, তার সাথে যখন আমরা মাইগ্রেটরি মাইগ্রেশন হচ্ছে না ইনসারশন হচ্ছে, এই যে এদের যে কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট, সেটা লিগ্যান্ডগুলো সিসয়েডাল হতে হবে, ইলেকট্রনের পাই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে, লিগ্যান্ডের পাই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে, ইলেকট্রন কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মেটালটাকে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, একটা ক্যাপিং বা ট্র্যাপিং লিগ্যান্ডের একটা প্রয়োজনীয়তা আছে। এই সব কিছু কিন্তু তোমাদের খুব কমনলি মাথায় রাখতে হবে যখনই তোমরা এই ধরনের কেমিস্ট্রি আলোচনা করবে, রাইট? এবার একটা এক্সাম্পল আমরা আলোচনা করি, দুটো কমপ্লেক্স আঁকবো আমরা। ধরো এইখানে, এটা তো আমরা বুঝে গেছো, এইখানে আমি দুটো কমপ্লেক্স তোমাদের এঁকে দিচ্ছি, তোমরা ভাবার চেষ্টা করো যে এই দুটি কমপ্লেক্সে আমার যে মাইগ্রেটরি ইনসারশনের যে কথাটা, হাইড্রাইড ইনসারশন, সেই হাইড্রাইড ইনসারশন আদৌ সম্ভব হবে কিনা। কমপ্লেক্স 2, কমপ্লেক্স 1, এই দুটো সিস্টেম। এখানে প্রশ্ন হচ্ছে H মাইনাস মাইগ্রেশন পসিবল, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন এই দুটো কমপ্লেক্সের উপরে। ভালো করে দেখো যে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটো, তোমাদের মধ্যে যারা যারা দেখছো এখন, তারা ভেবে দেখো এটা আদৌ ফিজিবল না ফিজিবল নয়। প্রথম ক্রাইটেরিয়াই কি ছিল, যে লিগ্যান্ডটা মাইগ্রেট করবে, অ্যালকিল বা যে নিউট্রাল লিগ্যান্ডটা মাইগ্রেট করবে, তাদের কোন পজিশনে থাকতে হবে? সিস পজিশনে থাকতে হবে। এই দুটো কেসেই দেখো, ইরিডিয়ামের কেসটাতেও তোমরা দেখতে পাচ্ছ যে ইরিডিয়াম +3 অক্সিডেশন স্টেটে রয়েছে আর প্ল্যাটিনাম এখানে +2 অক্সিডেশন স্টেটে রয়েছে। দুটো ক্ষেত্রেই যে লিগ্যান্ড দুটো, সেই লিগ্যান্ডরা কিন্তু একে অপরের কমপ্লিটলি ট্রান্সপোজিশনে রয়েছে। যেহেতু ট্রান্সপোজিশনে রয়েছে, সিসয়েডাল নয়, তার মানে এই দুটো কেসেই আমরা দেখব মাইগ্রেটরি ইনসারশন কিন্তু পসিবল নয়, রাইট? তো এরপর আমরা আরো অনেক ব্যাপারে আলোচনা করব মাইগ্রেটরি ইনসারশন ছাড়াও। এরপর আমরা বেশ কিছু 5 মেম্বার রিং ফরমেশন মাইগ্রেটরি ইনসারশনের দ্বারা, অ্যালকাইনে কিভাবে মাইগ্রেটরি ইনসারশন হয়, অ্যাগোস্টিক হাইড্রোজেন কাকে বলে, তাদের কি ব্যাপার ঘটে, কার্বিন মাইগ্রেটরি ইনসারশন বিষয়ে আমরা পড়েছি এবং সেখানে বেশ কিছু ক্যাটালিসিসের ব্যাপার আছে।
সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের এই ক্লাসটাতে এবং এর আগের ক্লাসে আমরা মাইগ্রেটরি ইনসারশন বিষয়ে তার কেমিক্যাল অ্যাসপেক্টটা জেনেছি, রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানার চেষ্টা করেছি, কি ধরনের কেসে এটা হয় সেটা বুঝেছি, একটা সার্টেন এক্সাম্পল ধরে কাউন্টার ক্যাটায়ন কিভাবে অ্যাফেক্ট করে মাইগ্রেটরি ইনসারশন, আমাদের ওভারঅল চার্জ অন দ্য কমপ্লেক্স অ্যাফেক্ট করে, এবং মাইগ্রেটিং গ্রুপ যে আর গ্রুপ সেটা কিভাবে অ্যাফেক্ট করে সেই বিষয়ে জানার চেষ্টা করেছি। আমরা তার সাথে মাইগ্রেশন নাকি ইনসারশন কোন ঘটনাটা ঘটছে সেই বিষয়ে আলোকপাত করেছি এবং বুঝতে পেরেছি যে এটা মাইগ্রেশন হোক বা ইনসারশন হোক, যদি সেটা সিসয়েডাল থাকে থার্মোডাইনামিক এনার্জি যে এই প্রসেসটার সাথে যে যুক্ত সেটা অলমোস্ট সিমিলার, এবং সেটা আমরা এই আয়রনের এক্সাম্পলটার মধ্যে একটা টেট্রাহাইড্রাল কমপ্লেক্সের মধ্যে দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি। এবং তারপর আমরা অ্যালকিল পলিমারাইজেশন বা চেন পলিমারাইজেশন যে ঘটনাটা সেইটা জার্কোনিয়াম প্লাস 4 বেস একটি ক্যাটালিস্টের উপর ডিপেন্ড করে দেখেছি, এবং সর্বশেষে আমরা কিছু প্রবলেমের মধ্যে দিয়ে এই ম্যাগনেটিক ইনসারশনের আলোচনাটাকে শেষ করেছি। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা চেষ্টা করো যত বেশি করে প্রবলেম সলভ করবে ততই কিন্তু এই অর্গানোমেটালিক্স বা জৈব ধাতব রসায়নের বিষয়ে তোমাদের বুনিয়াদি যে ধারণা এবং তোমাদের যে বুৎপত্তি সেটা কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে। ধন্যবাদ।